Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আজকে আমাদের ক্লাসটা মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব মানে আমরা মেন ভার্ব কোনগুলোকে বলি আর অক্সিলারি ভার্ব কোনগুলোকে বলা হয়। এই টপিকটা কিন্তু খুবই একটা বেসিক টপিক। এই জিনিসগুলো জেনারেলি আমরা স্কুলে পড়ে থাকি, মানে ধরো এই ক্লাস 2-3 লেভেলের ভিডিও এটা। যাই হোক, তোমাদেরও যদি কিছু কনসেপ্ট ক্লিয়ার করার দরকার থাকে তোমরা এই ভিডিওটা থেকে অবশ্যই ক্লিয়ার করে নিতে পারো, কারণ আমি বিশ্বাস করি যে শেখার কোনো বয়স হয় না। আমরা যে কারোর থেকে শিখতে পারি, তাই না? সে ছোটই হোক কিংবা বড়। আর যদি তোমরা রেগুলারলি মানে ধরো এভরিডে ছোট ছোট ভিডিওর আপডেটস পেতে চাও, আমাকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমি নিজে ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা চাও ফেসবুকেও গিয়ে আমাকে ফলো করতে পারো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ডাইরেক্টলি গিয়ে ফলো করতে পারবে। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে আমি দুটো টেবিল করেছি, একটা হচ্ছে আমাদের মেন ভার্ব আর আরেকটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এবার আগে বলে নিই যে মেন ভার্ব বলতে আমরা কি বুঝি আর অক্সিলারি ভার্ব মেন ভার্বের থেকে কেমন ভাবে আলাদা। মেন ভার্ব কোনগুলোকে আমরা বলি? যেই ভার্বগুলো আমাদের প্রপার অ্যাকশনটাকে বোঝাচ্ছে। যেমন ধরো আমি তোমাদের এখন পড়াচ্ছি, যেমন টিচিং, আই অ্যাম টিচিং, আমি যেই কাজটা করছি যে আমি তোমাদের পড়াচ্ছি, তাই জন্য যদি আমি টিচিং কথাটা বলি তাহলেই তো হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো বলবো না আই টিচিং। এটা তো একটা পুরো সম্পূর্ণ একটা সেন্টেন্স হচ্ছে না, আর মানেও দাঁড়াচ্ছে না সেন্টেন্সটায়। তাই জন্য আমাকে কি লাগাতে হচ্ছে? আই অ্যাম টিচিং। আর আই এর পরে সবসময় আমাদের কি ইউজ করতে হয়? অ্যাম ইউজ করতে হয়। আর এই অ্যামটা কি করছে? এই টিচিং আমাদের যে ভার্বটা আছে এই ভার্বটাকে হেল্প করছে বোঝানোর জন্য যে আমি এখন কি কাজ করছি। আর তোমাদের আমি অনেকবারই বলেছি যে যখন কোনো ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়ে থাকে সেই ভার্বটা তখন প্রেজেন্ট টেন্সে থাকে, আর সে যার সাহায্য নিচ্ছে মানে অ্যাম টিচিং, সে অ্যামের যদি সাহায্য নিয়ে থাকে তাহলে এই অ্যামটা হয়ে যাচ্ছে কি? অক্সিলারি ভার্ব। আর অ্যাম টিচিং এই কথাটা কিসে আছে? যখনই আমরা ভার্বের সাথে কিছু ফর্ম ইউজ করি। কিসের ফর্ম? টু বি ভার্বসের ফর্ম। আর এই টু বি ভার্বসগুলো কোনগুলোকে আমরা বলতে পারি? ইজ, অ্যাম, আর। তখনই অ্যাম টিচিং কথাটা কি টেন্স হয়ে যায়? আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার দেখো এই সেন্টেন্সটায় আমি দুখানা ভার্ব ইউজ করেছি। একটা কি? একটা হচ্ছে টিচিং, যেটা বোঝাচ্ছে আমি কি করছি, সেটা হচ্ছে আমাদের মেন ভার্ব, কারণ আমি ওই কাজটাই করছি। আর সে যেটা সাহায্য নিচ্ছে অ্যাম দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, একটা মানে দাঁড়াচ্ছে, সেটাকে আমি কি বলছি? অ্যামটাই হয়ে যাচ্ছে আমাদের কি? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটাকে আমি আরেকটা নামে কি বলতে পারি? এই অক্সিলারি ভার্বটাকে আমি আরেকটা নামে হেল্পিং ভার্ব বলতে পারি। কেন হেল্পিং ভার্ব বলতে পারি? কারণ দেখো আমি যদি বলি আই টিচিং, কোনো মানে দাঁড়াচ্ছে না। এবার আমি যদি এর সাথে একটা অ্যাম অ্যাড করে দিই, আই অ্যাম টিচিং, তখন কিন্তু সেন্টেন্সটার একটা পুরো মানে দাঁড়াচ্ছে, আর বুঝতেও পারছি যে আমি কি করছি, আমি পড়াচ্ছি। তাই জন্য অক্সিলারি ভার্বকে আমি কি বললাম? হেল্পিং ভার্বও বলা হয়। কারণ দেখো টিচিং এর সাথে যখন যোগ করছি তখনই আমি একটা প্রপার মানে পাচ্ছি। ওটা তো হেল্প করছে, মানে ওকে সাহায্য করছে মেন ভার্বটাকে একটা সেন্টেন্সের কমপ্লিট থট আনার, যাতে আমরা সেন্টেন্সটা বুঝতে পারি। তাই জন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম সবসময় মনে রাখবে হচ্ছে কি? হেল্পিং ভার্ব। আর প্রাইমারি ভার্ব হচ্ছে যেটা আমাদের টিচিং এই সেন্টেন্সটায় হলো, সেটা হচ্ছে আমাদের মেন ভার্ব। আর মেন ভার্বকে আমরা আরেকটা নামে প্রিন্সিপাল ভার্বও বলে থাকি। তাহলে এবার আমরা এই ডিফারেন্সটা দেখি কি আছে। মেন ভার্বের প্রথম পয়েন্টটা আছে আ মেন ভার্ব ইজ আ ভার্ব দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন। এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন মানে যেই কাজটা করা হচ্ছে সেটা আমাদের বোঝাচ্ছে। যেমন আমি তোমাদের এখন পড়াচ্ছি, সেটা তোমরা বুঝতে পারছো কি কাজ আমি করছি, সেটা বোঝানো যাচ্ছে, মানে এক্সপ্রেস করতে পারছি আমি। তাহলে এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি হবে? দ্য অক্সিলারি ভার্ব হেল্পস দ্য মেন ভার্ব ইন এক্সপ্রেসিং দ্য টাইম অফ অ্যাকশন। টাইম অফ অ্যাকশন মানে ঠিক কখন এই কাজটা করা হচ্ছে। যদি আমি যেমন এই সেন্টেন্সটা তোমাদের এইমাত্র যেটা বললাম আই অ্যাম টিচিং,
মানে কি বোঝাচ্ছে যে আমি এখনই পড়াচ্ছি। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট মানেই হচ্ছে যেটা এখন হচ্ছে আর সেই কাজটা আমি এখন করছি। তাই জন্য এটা কি হচ্ছে আমাদের বোঝাচ্ছে টাইমটা, যে অ্যাকশনটা মানে কাজটা কখন হচ্ছে এইখানে। তাই জন্য টাইম অফ অ্যাকশন কথাটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই যেই টেবিলটা আমি করে দিয়েছি এটা একটা কোথাও নোট ডাউন করে রাখতে পারো, কারণ অনেক সময় আমরা বিভিন্ন বইতে আর কিংবা যদি কোথাও সার্চও করে থাকি অনেক টাইপের ডেফিনেশন কিংবা অনেকভাবে বোঝানো থাকে, কিন্তু আমি এই ভিডিওটা একদম সিম্পলভাবে বুঝিয়েছি। আর যেই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার দরকার আমি কিন্তু বোর্ডে সেই দুটো পয়েন্ট দিয়েই তোমাদের বোঝাচ্ছি, যাতে এরপরে কোনো আর ডাউটস না থাকে। এবার আমরা পরের পয়েন্টটা দেখি কি আছে। ইট গিভস মেজর ইনফরমেশন। মেজর মানে কি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই ইনফরমেশনটা মানে সেই তথ্যটাই কি দেয়, আমাদের মেন ভার্ব দেয়। ইনফরমেশন ইন টার্মস অফ দ্য নেচার অফ অ্যাকশন। নেচার অফ অ্যাকশন মানে আমি কি কাজ করছি সেই ব্যাপারে আমাদের বলে হচ্ছে মেন ভার্ব। আর অক্সিলারি ভার্ব কিসের ব্যাপারে বলে, ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য টাইম অফ দ্য মেন ভার্ব। মানে মেন ভার্ব যেই কাজটা করছে সেই কাজটা ঠিক কখন করছে। এখানে দেখো টাইম বলতে আমি কিন্তু কিরমভাবে টাইমটাকে বোঝাবো, আমি কিন্তু নয় প্রেজেন্ট টেন্সে বোঝাতে পারি আর নয়তো পাস্ট টেন্সে বোঝাতে পারি কিংবা ফিউচার টেন্সে টাইমটাকে বোঝাতে পারি। এখানে টাইম বলতে কিন্তু 5টা 6টা 2টোর সময় 3টের সময় এইটা আমি বলতে চাইছি না। টাইম কোনটাকে আমি বলছি, অক্সিলারি ভার্বে যেই ইজ কিংবা কখনো আমরা ওয়াজ ইউজ করি পাস্ট টেন্সে কিংবা ধরো উইল ইউজ করছি ফিউচার টেন্স বোঝানোর জন্য, যেটা হবে এখনো হয়নি। এই ওয়ার্ডসগুলোকে আমি কি বলছি, এই ওয়ার্ডসগুলোই মেন ভার্বটাকে হেল্প করছে অ্যাকশনটা ঠিক কখন হচ্ছে সেটা বোঝানোর জন্য। এবার দেখো এখানে আমি কটা এক্সাম্পল নিয়েছি যে কোন ভার্বগুলো আমাদের মেন ভার্ব হতে পারে আর কোন ভার্বগুলোকে আমি অক্সিলারি ভার্ব বলছি। তাহলে মেন ভার্ব কোনগুলো, যেমন এখানে আমি এক্সাম্পল নিয়েছি প্লে, ইট, বাই। আমি বলতে পারি দ্য গার্ল ইজ প্লেইং, কিংবা আমি এটাও বলতে পারি আই বট আ নিউ ড্রেস ইয়েস্টারডে, যে গতকাল আমি একটা নতুন জামা এনেছিলাম। আবার আমি এটা বলতে পারি আই উইল গো টু দ্য স্টেশন টুমরো, মানে আমি কালকে স্টেশনে যাব। তাহলে এখানে আমি যে সেন্টেন্সগুলো এইমাত্র তোমাদের বললাম সেই সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু আমি দুটো করে ভার্ব ইউজ করেছি। একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব কিংবা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু সেকেন্ডের সেন্টেন্সটা যেটা আমি বললাম আই বট আ ড্রেস ইয়েস্টারডে, সেখানে আমি একটাই ভার্ব ইউজ করেছি, সেটা হচ্ছে কি বট। তাহলে যখন আমরা একটা ভার্ব ইউজ করব তখন কিন্তু সেটা মেন ভার্ব হিসেবেই কাজ করবে, তখন আমি আর অক্সিলারি ভার্ব লাগাবো না। আর অক্সিলারি ভার্বের মধ্যে এক্সাম্পল হিসেবে কি আছে দেখো, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড আর উইল। তাহলে এইগুলো দিয়ে আমরা যখন কি করব, মেন ভার্বগুলো যোগ করে কোনো সেন্টেন্স বানাবো তখনই এই ভার্বগুলো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কিংবা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হবে, কারণ এই ভার্বগুলো কি করছে, মেন ভার্বগুলোকে হেল্প করছে, সাহায্য করছে। আমি বলতে পারি ইজ প্লেইং, আমি বলতে পারি আই অ্যাম ইটিং। এখানে দেখো আই অ্যাম ইটিং হতেই পারে, অ্যাম ইটিং। তারপরে আমি বলতে পারি দে আর বাইং, আর এর সাথে আমি বাইটাকে আইএনজি অ্যাড করে কি করলাম, আমি বলতে পারি দে আর বাইং নিউ ড্রেসেস। তাহলে দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো আমি বললাম সেই সব কটাতেই আমি কি ইউজ করলাম, আমি দুটো করে ভার্ব ইউজ করে তোমাদের ইচ্ছে করে এই এক্সাম্পলগুলো এরকম করে বোঝালাম যাতে দুটো করে ভার্বই ইউজ হয়। একটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কি আমাদের মেন ভার্ব। এবার অক্সিলারি ভার্বেরও কটা ডিভিশন হয়, মানে অক্সিলারি ভার্বের যে ডিভিশনগুলো হয় সেগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলে থাকি। আমি তোমাদের প্রাইমারি অক্সিলারি মানে কিরমভাবে অক্সিলারি ভার্বটাকে আমরা ডিভাইড করতে পারি আর কোন কোন ভার্বগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলতে পারি একবার সেটা এরপরে দেখে নিই। অক্সিলারি ভার্বকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। কিন্তু এই দুটো ভার্বে যাওয়ার আগে আমি আগে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আরেকটুখানি মেন ভার্ব আর অক্সিলারি ভার্বটা কি করে ইউজ হচ্ছে একটুখানি বুঝিয়ে দিই। তাহলে এখানে আমি দুটো সেন্টেন্স নিয়েছি আর দুটো সেন্টেন্সকে একই সেন্টেন্স কিন্তু আমি আলাদা করে লিখেছি। সেটা কেন লিখেছি দেখো, শি ইজ স্লিপিং মানে সে কি করছে, সে ঘুমোচ্ছে। আর আরেকটা সেন্টেন্সে আমি কি লিখেছি, শি ওয়াজ স্লিপিং মানে সে ঘুমোচ্ছিল।
এবার এইখানে আমি দুটো সেন্টেন্স কেন নিয়েছি, কারণটা হচ্ছে আমি যে বললাম যে অক্সিলারি ভার্ব আমাদের টাইম বোঝায়, যে অ্যাকশনটা কখন হচ্ছে। তাহলে প্রথমে সেন্টেন্সটায় দেখো লিখেছি আমি শি ইজ স্লিপিং, মানে সে এখন ঘুমোচ্ছে। ইজ মানে হচ্ছে কি, যেটা এখন হচ্ছে, আর ওয়াজ হচ্ছে ইজের পাস্ট টেন্স, মানে যেটা হয়ে গেছিল। তাহলে এখানে আমাদের ইজ বলতে কি বোঝাচ্ছে, যে সে এখন ঘুমোচ্ছে, কাজটা এখন হচ্ছে। প্রেজেন্ট টেন্স আর পরের সেন্টেন্সটা বোঝাচ্ছে শি ওয়াজ স্লিপিং। ওয়াজ মানে হচ্ছে যেটা হয়ে গেছে। তাহলে তোমরা এই সেন্টেন্স দুটো থেকে আমার মনে হয় কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে গেছে, যে কেন আমি বললাম যে অক্সিলারি ভার্ব মেন ভার্বকে হেল্প করে তার সময়টা বোঝানোর জন্য। এবার আমরা প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারিটা দেখি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কোন কোন ভার্বগুলো আসে? প্রাইমারি অক্সিলারির মধ্যে আমি ফর্মস অফ ভার্ব বি যেগুলো আমরা বলি, ভার্ব বি মানে হচ্ছে ইজ, অ্যাম, আর কে আমরা প্রাইমারি অক্সিলারি বলতে পারি, কিংবা হেল্পিং ভার্বও বলতে পারি। আর সেটা তোমরা দেখলেও এখানে, যে এখানে আমি ইজ ইউজ করেছি আমাদের মেন ভার্বের আগে, তাহলে এটা আমাদের প্রাইমারি অক্সিলারি হচ্ছে। আবার আমি হ্যাভও ইউজ করতে পারি। হ্যাভের যে ফর্মগুলো আছে সেটা হচ্ছে হ্যাজ আর হ্যাড, আর নিজে হ্যাভও নিজে হতে পারে। যখন আমরা ওটাকে পাস্ট টেন্সে করে দিই কিংবা পাস্ট পারফেক্ট টেন্সে করে দিই, তখন আমাদের হ্যাজ আর হ্যাডটা ইউজ হয়। আর ডুটাও আমরা ইউজ করি প্রাইমারি অক্সিলারি হিসেবে। ডু এর আরও দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ডাজ আর একটা হচ্ছে ডিড। আমি ডু, ডাজ, ডিড, ডানের ওপরেও একটা খুব ভালো ভিডিও বানিয়েছি, আমি ওপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ক্লিক করে ডু, ডাজ, ডিডের ভিডিওটা দেখতে পারো। আর মডেল অক্সিলারি কোন ভার্বগুলোকে বলে? যেমন ধরো এখানে যে ভার্বগুলো আমরা পড়লাম ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ, এই ভার্বগুলোর বাদেও আরো অনেক কটা ভার্ব হয় যেগুলো আমরা মেন ভার্বের আগে ইউজ করতে পারি। সেগুলোর কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ হয় না। এই ভার্বগুলোকে যেগুলো ইউজ হয় এইগুলোকেই আমরা বলে থাকি কি মডেল অক্সিলারি। আর এই ভার্বগুলো কিন্তু মেন ভার্বকে হেল্প করতে পারে, তার আগে বসিয়ে তাকে সাহায্য করতে পারে একটা সেন্টেন্সে কমপ্লিট থটটাকে আনার জন্য, পুরো সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। তাহলে আমি বলতে পারি ক্যান, আমাদের ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি, আর ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। মেটাও হচ্ছে আমাদের মডেল অক্সিলারি, আর মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট। আর এখানে আরও কটা ওয়ার্ডস আছে, একটা হচ্ছে শ্যাল, উইল, উড, শুড, অট টু, মাস্ট। এই ওয়ার্ডগুলো দিয়েও আমরা কি করতে পারি? সেন্টেন্স করতে পারি, আর মেন ভার্বের আগে এইগুলোকে বসাতে পারি। আমি যদি কটা সেন্টেন্স নিই, ধরো হি ক্যান ড্রাইভ আ কার, মানে সে গাড়ি চালাতে পারে। তাহলে দেখো ড্রাইভের আগে আমি কি বসালাম? ক্যান। হি ক্যান ড্রাইভ আ কার। তাহলে ক্যানটা কি করছে? এই ড্রাইভ কথাটাকে, যে কাজটা করছে গাড়ি চালানোটাকেও হেল্প করছে একটা সেন্টেন্সের মানে দাঁড় করাতে। আবার আমি যদি বলি দে মাইট কাম টুমরো, যে তারা হয়তো, মাইট মানে কি? হয়তো, তারা হয়তো কালকে আসতে পারে। তাহলে কামের আগে দে মাইট কাম, কাম যেটা আমাদের মেন ভার্ব, তার আগে আমি কি বসাচ্ছি? মাইট। মাইট আবার কি? মাইট হচ্ছে মেয়ের পাস্ট টেন্স। তাহলে দেখো আমি কেমন ভাবে মেন ভার্বের সাথেও কি করতে পারছি? মডেল অক্সিলারি গুলোকে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করতে পারছি। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ক্লাসে, মানে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমরা সবাই একসাথে খুব ভালো করে ইংলিশটা শিখতে পারি। আর তোমাদের যদি এই ভিডিওটার বিষয়ে কিছু ডাউট থেকে থাকে তাহলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ডাউটগুলো অবশ্যই ক্লিয়ার করব। আর যদি প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এইরকম টাইপের ভিডিওস, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ নিয়ে ভিডিওস রেগুলারলি আপডেট করতে থাকি। আর তোমরা যদি চাও তাহলে প্রসপার ইন ইংলিশের প্র্যাকটিস ক্লাসগুলোও জয়েন করতে পারো, যেগুলো এভরি স্যাটারডে ঠিক সন্ধ্যে 7টা থেকে হয়। তাহলে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সব নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আমাদের মটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।